নমস্কার, আপনাদের হচ্ছে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের সামনে প্রথম তুলে ধরছে মাথা উঁচু করে চোখে চোখ রেখে যারা খবর প্রকাশ করে, অর্থাৎ সংবাদ পরিবর্তন। আর সংবাদ পরিবর্তনের সাংবাদিক সরাসরি পৌঁছে গিয়েছে হাওড়া স্টেশনে। সেখানে দেখা গেল বাংলার হৃদয় মমতার রাজ্য কমিটির মুখপাত্র সামায়ুন রেজা সুদূর মালদা থেকে ওনার নেতৃত্বে যেভাবে লোক সমাগম হয়েছিল 21শে জুলাইয়ের আগে, তা নজর কাড়া ঘটনা। নিজে দায়িত্ব নিয়ে যেভাবে মানুষ উৎসাহের সহিত ওনার সঙ্গে এসেছিলেন, তা নজর কাড়া ঘটনা। বাংলার হৃদয় মমতার সৈনিক, সমস্ত মমতার সৈনিক, বাংলার অগ্নিকন্যা, বাংলার হৃদয় মমতা যাদের মনে গেঁথে গেছে, সামায়ুন রেজা মালদা থেকে যেভাবে লোক নিয়ে এসেছিলেন, তা নজর কাড়া ঘটনা। সত্যি ব্রিগেড, সত্যি ধর্মতলা চত্বর ভরে গিয়েছিল আজ 21শে জুলাই। সরাসরি শুনে নেওয়া যাক সামায়ুন রেজা সংবাদ পরিবর্তনকে কি জানালেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ পরিবর্তন। মালদা দিয়ে এসেছেন, কতজন আসতে পারে আপনার সাইড দিয়ে? গতকাল থেকে আমাদের 21শে জুলাই পাড়ি দিয়েছে উত্তরবঙ্গ থেকে বাংলা হৃদয় মমতার পক্ষ থেকে। যখন আমাদের ট্রেনের টিকিটের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কেন্দ্র সরকার চালাকি করে কিছু ট্রেন বাতিল করে দেয়। তখন কালকে চুরিগুড়ি করে আমাদের একটা সমস্যা হয়েছিল লোকজন আসার একটা বড় ধরনের। তাই আমরা বিকল্পভাবে সেই মুহূর্তেই প্রত্যেকটা জেলা থেকে মিনিমাম 25 থেকে 30খানা বাংলা হৃদয়ের মমতার পক্ষ থেকে আলাদাভাবে করে, মানে বিভিন্ন শাখা সংগঠন থেকে তো আসবেই, বাংলা হৃদয় মমতার পক্ষ থেকে আমরা মিনিমাম 20 থেকে 25খানা প্রত্যেক জেলা থেকে গাড়ি বাসের ব্যবস্থা করেছি। এবং ইতিমধ্যে আজকেও কিছু বাস চলে এসছে এবং বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা হয়েছে, খাওয়া দাওয়াও চলছে আমাদের বাংলা হৃদয় মমতার পক্ষ থেকে। আর আগামীকালকে বাকি সমস্ত লোক মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে সমস্ত হাওড়া আমরা একটা জমায়েত করি, সেখানে এসে উপস্থিত হবে। প্রত্যেকটা বাস ওইখানে আসবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে মানে আপনার মালদা জেলা থেকে আপনার নেতৃত্বে বাংলা হৃদয় মমতা যে মুখপাত্র, আপনার নেতৃত্বে দেখা যাচ্ছে বহুত লোক এখনও এসেছে। আরও কত লোক আপনারা আসবে বলে আপনি অনুমান করছেন, যারা আপনার সঙ্গে আসতে পারেনি কিংবা পরে আসবে? আমি কলকাতা থেকে প্রত্যেকটা জেলায় নজর রেখেছি, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় লোকের যাতে কোনো রকম আসতে অসুবিধে না হয়। মিনিমাম আমার কাছে যা প্রত্যেকটা জেলার যা ব্যবস্থাপনা হয়েছে, মিনিমাম 5 থেকে 10,000 লোক একটা জেলা থেকে আসবে আমাদের টার্গেট। এবং অলরেডি চলেও এসছেন, যেমন কোচবিহার, দিনাজপুর থেকে এখনই কিছুক্ষণ আগে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেলেন। দিনাজপুর থেকে 4খানা বাস আজকে ঢুকেছে, আরও কালকে বাকি বাসগুলো চলে আসবে। ট্রেন থেকে যে সমস্ত ট্রেনগুলো চালু রেখেছে, সেই ট্রেনগুলোতে অগাধ লোক আসছেন চাপাচাপি, যাতে মানুষের একটা গ্যাদারিং হয়। যদি ট্রেন সম্পূর্ণ আসতো তাহলে এত কষ্ট মানুষের হতো না আসতে। আরে মানুষ আসে মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে, এই যতই অসুবিধা হোক না কেন, আমরা হচ্ছি মমতা ব্যানার্জির সৈনিক, যতই কষ্ট হোক না কেন। আজকে আমাদের সমস্ত লোক এই মমতা ব্যানার্জির আগামী দিনের সূচনা, আগামী দিনের স্বপ্ন এবং আগামী দিনের যে চমক, সেটা শোনার জন্য মানুষকে আর এই কেন্দ্র সরকার আটকে রাখতে পারবে না। বাংলার হৃদয় মমতা প্রত্যেকটা জায়গায় প্রচার রেখেছে, যাতে লোক বিগত 21শে জুলাই ছাড়িয়ে যাতে এই কলকাতাকে পুরো ভরে দেওয়া যায়, তার ব্যবস্থা আজকে বাংলা হৃদয় মমতা পূর্ণ সহযোগিতা করছে। কালকে সকালে আপনারা কবে রওনা দিবেন? কালকে সকালে হাওড়ায় বিশেষ করে আমাদের সময় দেওয়া হয়েছে 12টার মধ্যে সবাইকে আসতে। 12টার মধ্যে সবাই ধর্মতলায় পৌঁছে যাবেন এবং মিনিমাম আমরা জমায়েতের ব্যবস্থা করেছি সকাল 7টা থেকে 8টার মধ্যে। এর মধ্যে মহিলারা কতজন হবে? মহিলা তো অগাধ, বেশিরভাগ মহিলাই আসছে। হ্যাঁ, এই উত্তরবঙ্গ থেকে মহিলা মানে 50%-এর অধিক মহিলাই আসছে। আচ্ছা, যে আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সামায়ুন রেজা, বাংলার হৃদয় মমতা রাজ্য কমিটির
মুখপাত্র। অসংখ্য ধন্যবাদ আপনাকে।